নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা এবছর টিবিজি এক্সাম দিয়েছো, তো তোমরা আশা করি সবাই জানো তোমাদের পিসিবির ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টটা পাবলিশ হয়ে গিয়েছিল গত 24শে জুলাই। এবং গতকালই তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে তোমাদের প্রসেসটা দেখিয়ে দিয়েছিলাম তোমরা কিভাবে চেক করবে তোমাদের সিট অ্যালটমেন্টটা, এবং বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। তোমাদের যে কমন কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি নিয়েও আলোচনা করে দিয়েছিলাম। তো যারা সেই ভিডিওটা দেখোনি তোমরা অবশ্যই দেখে নেবে, অনেকেই দেখেছো। যারা দেখোনি সে ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের কোশ্চেন গুলি সলভ হয়ে যাবে। ঠিক আছে? তো সেই ভিডিওটার লিংক আমি এই ভিডিওটার ডিসক্রিপশনে দিয়ে রাখছি, লিংকে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমরা সমস্ত কোশ্চেনের আনসার পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে তোমরা যারা ফার্স্ট রাউন্ডের সিটটা অ্যাকসেপ্ট করেছো, তো তোমাদের নমিনেশন লেটারটা কালেক্ট করার সময় কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কোথায় গিয়ে নমিনেশন লেটারটা কালেক্ট করতে হবে, তোমাদের কলেজের অ্যাডমিশন কত তারিখ থেকে। তারপর তোমাদের লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা দেখার পর অনেকেই কোশ্চেন করেছিলে, অনেকের একটা জিনিসে ডাউট রয়েছে। তোমরা যারা পিসিবির সিটটা সারেন্ডার করতে চাইছো এবং পিসিবির সেকেন্ড রাউন্ডে অ্যাটেন্ড করতে চাইছো, তোমরা সিটটা সারেন্ডার করবে কিভাবে, এবং ফি স্ট্রাকচার নিয়েও বিভিন্ন কোশ্চেন রয়েছে। তো আজকের এই ভিডিওতে এই কোশ্চেনগুলি এবং নমিনেশন লেটার নিয়ে যা যা কোশ্চেন রয়েছে সবগুলি তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবে। তোমরা ধৈর্য সহকারে লাস্ট অব্দি দেখো ভিডিওটা, তাহলে তোমরা সমস্ত কোশ্চেনের আনসার পেয়ে যাবে। ঠিক আছে? আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবে, সেই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবে। যখনই যে আপডেট আসুক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, এবং পরবর্তী সময় তোমাদের ভিডিও দিয়ে সেই নোটিশগুলি তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো এখন দেখো তোমাদের নমিনেশন লেটার কালেক্ট করার সময় কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় গিয়ে কালেক্ট করতে হবে। তো নমিনেশন লেটার নিয়ে গতকালই তোমাদের টিবিজি বোর্ড থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল। তো এই নোটিশে তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হয়েছে। তো তোমরা পুরো নোটিশটা দেখো, আমি পুরো নোটিশটাই আলোচনা করে দিচ্ছি। এখানে বলা হয়েছে তোমরা যারা তোমাদের অ্যালটেড সিটটা অ্যাকসেপ্ট করেছো এবং ডাউনলোড করেছো অ্যালটমেন্ট লেটারটা, তোমরা নমিনেশন লেটারটা কালেক্ট করতে হবে 27শে জুলাই থেকে 29শে জুলাইয়ের মধ্যে। অ্যাকসেপ্ট করেছো তোমরা অবশ্যই এই ডেটের মধ্যেই কালেক্ট করে নেবে। আগামীকাল থেকে তোমাদের নমিনেশন লেটারটা দেওয়া স্টার্ট হবে, এবং তোমাদের পিসিবি সিটটা অ্যাকসেপ্ট করার যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 26শে জুলাই। অর্থাৎ আজকে পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাবে এই সিটটা অ্যাকসেপ্ট করার। ঠিক আছে? তো আজকের মধ্যে তোমরা অ্যাকসেপ্ট করে নেবে, এবং আগামীকাল থেকেই তোমাদের নমিনেশন লেটারটা দেওয়া স্টার্ট হবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। এখানে কি বলা হয়েছে দেখো, তো ফলোইং অরিজিনাল documents must be produced to get the nomination letter from the concerned department। অর্থাৎ ডিপার্টমেন্ট থেকে নমিনেশন লেটারটা কালেক্ট করার জন্য তোমাদের এখানে যা যা ডকুমেন্টসের কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টসের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। প্রথমত কি বলা হয়েছে দেখো, টিজি অ্যালটমেন্ট লেটার ডাউনলোডেড ফ্রম টিবিজেই পোর্টাল। অর্থাৎ টিবিজেই পোর্টাল থেকে যে অ্যালটমেন্ট লেটারটা তোমরা ডাউনলোড করেছিলে সেটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। তোমাদের এইচএস এর মার্কশিটটা নিয়ে যাবে, পিআরটিসিটা নিয়ে যাবে। ৪ নাম্বার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে এইজ প্রুফ হিসেবে, অথবা তোমাদের বার্থ সার্টিফিকেটটাও নিয়ে যেতে পারো। ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যেকোনো একটা নিয়ে গেলেই হবে। ৫ নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে, এসসি এবং এসটি কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে। ৬ নম্বরে বলা হয়েছে তোমরা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছ তোমরা তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যাবে। ৭ নম্বরে বলা হয়েছে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেটটা নিয়ে যাবে। তোমরা যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছ তোমাদের এক্স সার্ভিসম্যান সার্টিফিকেটটা নিয়ে যাবে। তো এখানে সবগুলি ডকুমেন্টস তোমাদের অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স কপি দুটোই নিয়ে যাবে, সাথে ২-৩ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। যদি প্রয়োজন হয় তাহলে দেবে, না হলে রেখে দেবে। ঠিক আছে? এবং অ্যাডমিশনের সময় তোমরা যে কলেজে গিয়ে অ্যাডমিশনটা নেবে তখনও তোমাদের সেম ডকুমেন্টস গুলি নিয়ে যাবে। বুঝতে পারলে? সেখানেও তোমাদের অরিজিনাল কপি এবং জেরক্স কপি দুটোই নিয়ে যাবে, সঙ্গে ২-৩ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। এখন দেখো তোমাদের কোথায় গিয়ে লেটারটা কালেক্ট করতে হবে। এখানে ডিটেইলস অ্যাড্রেসটা দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট গুলির। তো সেগুলি দেখে নাও। প্রথমত বিভিএসসি অ্যান্ড এএইচ অর্থাৎ ভেটেরিনারি সায়েন্সের জন্য তোমাদের এখানে বলা হয়েছে এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ ভবন, পণ্ডিত নেহেরু কমপ্লেক্স, গোর্খাবস্তি, ওয়েস্ট ত্রিপুরা। তো এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে তোমাদের নমিনেশন লেটারটা কালেক্ট করতে হবে। সেকেন্ড নাম্বারে বিএসসি এগ্রিকালচার, বিএসসি অনার্স হর্টিকালচার, বিটেক ফুড টেকনোলজি, বিটেক এগ্রি ইঞ্জিনিয়ারিং, বিএসসি অনার্স ফুড নিউট্রিশন অ্যান্ড ডায়েট্রিক্স, বিএসসি অনার্স ন্যাচারাল ফার্মিং। এখানে যারা এই সিটগুলি অ্যাকসেপ্ট করেছিলে তোমাদের অ্যাড্রেসটা হচ্ছে ডাইরেক্টরেট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, কৃষি ভবন, নিয়ার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি, আগরতলা। ঠিক আছে? তো তোমাদের এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের নমিনেশন লেটারটা কালেক্ট করে নেবে।
বুঝতে পারলে? তারপর বিএফএসসি অর্থাৎ ফিশারি সায়েন্স, ফিশারি সায়েন্সের জন্য ডাইরেক্টরেট অফ ফিশারিজ, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, পণ্ডিত নেহেরু কমপ্লেক্স, দুর্গাবস্তি, আগরতলা, ত্রিপুরা। তো এখানে গিয়ে তোমরা কালেক্ট করতে হবে। তো তোমরা কালেক্ট করে নেবে। তারপর ৪ নম্বরে প্যারামেডিক্যাল, নার্সিং এবং ফার্মাসি কোর্সের জন্য ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, বিদুরকর্তা চমুনি, 2nd ফ্লোর অফ লালপেত ল্যাব বিল্ডিং, আগরতলা। তো এখানে গিয়ে তোমাদের নমিনেশন লেটারটা কালেক্ট করে নেবে। যারা প্যারামেডিক্যাল, নার্সিং এবং ফার্মাসি কোর্সে অ্যাডমিশন নেবে বা অ্যাকসেপ্ট করেছ। ৫ নম্বরে রয়েছে বিএসসি ফরেস্ট্রি। এখানে আরণ্য ভবন, পণ্ডিত নেহেরু কমপ্লেক্স, গোর্খাবস্তি। তো আমি দেখিয়ে দিলাম তোমাদের কোর্স ওয়াইজ ডিপার্টমেন্টগুলির অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম। প্রত্যেকটা কোর্সের জন্য এখানে দেওয়া হয়েছে। তো তোমরা দেখে নেবে। ভালোভাবে অ্যাড্রেসগুলি দেখে এবং কোর্সগুলি দেখে তারপর তোমরা গিয়ে নমিনেশন লেটারটা কালেক্ট করে নেবে। তো তারপর হচ্ছে তোমাদের কলেজের অ্যাডমিশন। তোমাদের কলেজের অ্যাডমিশন কবে থেকে স্টার্ট হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যখন সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করবে, সেই অ্যালটমেন্ট লেটারে দেখবে লেখা আছে তোমাদের অ্যাডমিশনটা কবে থেকে স্টার্ট হয়েছে। তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা একজন ক্যান্ডিডেটের সিট অ্যালটমেন্ট লেটার। এখানে তোমাদের সিট অ্যালটমেন্ট লেটারও সেম অপশনগুলি থাকবে। যেমন নমিনেটেড ক্যান্ডিডেট ইজ ডাইরেক্টেড টু রিপোর্ট, এখানে সেম অপশনগুলি থাকবে, ডেট অফ অ্যাডমিশন। তো এখানে তোমরা তোমাদের সিট অ্যালটমেন্ট লেটারও অ্যাডমিশনের ডেটটা সেম ভাবে দেখতে পারবে, কবে থেকে তোমাদের অ্যাডমিশনটা স্টার্ট হবে। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ইনস্টিটিউটের। তো এটার তোমাদের অ্যাডমিশনের ডেটটা স্টার্ট হবে আগামীকাল থেকেই, ২৭শে জুলাই থেকে। এখানে যেহেতু লাস্ট ডেট মেনশন নেই, তোমরা বেশি দেরি করবে না, না হলে তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। তোমরা বেশি একটা দেরি করবে না, যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে অ্যাডমিশনটা নিয়ে নেবে নমিনেশন লেটারটা কালেক্ট করার পর। তো আশা করি বুঝতে পারলে তোমাদের অ্যাডমিশনের ডেটটা কিভাবে চেক করবে। অ্যাডমিশনের ডেটটা সিট অ্যালটমেন্ট লেটারে মেনশন থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো এখানে তোমাদের কোর্স ওয়াইজ ডিপার্টমেন্টের অ্যাড্রেসগুলি দেখিয়ে দিয়েছিলাম। তারপর এখানে দেখো কি বলা হয়েছে, প্লিজ নোট দ্যাট দ্য লাস্ট ডেট অফ অ্যাকসেপ্টেন্স অর সারেন্ডার is 26 July 2026. After that, first round PCB seat will be automatically surrendered and the candidature for first round PCM counseling will be automatically cancelled. তো আমি সম্পূর্ণ ডিটেলসটা এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানে কি বলা হয়েছে, তোমাদের লাস্ট ডেটটা হচ্ছে অ্যাকসেপ্ট করার লাস্ট ডেটটা হচ্ছে আজকে, অর্থাৎ ২৬শে জুলাই। এখন তোমরা যারা পিসিবি, শুধুমাত্র পিসিবি চয়েস ফিলিং করেছ, তোমরা দেখবে শুধুমাত্র একটা অপশন তোমাদের শো করছে, অ্যাকসেপ্ট এন্ড ডাউনলোড অ্যালটমেন্ট লেটার। ঠিক আছে? তো এখানে তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল যে তোমরা কিভাবে এটা সারেন্ডার করবে, যেহেতু সারেন্ডারের অপশন নেই। তো এখানে তোমাদের কোনো অপশনে ক্লিক করতে হবে না। তোমরা যারা সারেন্ডার করতে চাইছো, তোমাদের কোনো অপশনে ক্লিক করতে হবে না, এটা অটোমেটিক্যালি তোমাদের সারেন্ডার হয়ে যাবে। এখন তোমাদের যাদের কোনো সিটি অ্যালট হয়নি, তোমরা কি করবে? কিছুই করতে হবে না, অপেক্ষা করো, তোমাদের সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করো। তোমরা অটোমেটিক্যালি এলিজিবল সেকেন্ড রাউন্ডের জন্য, তোমরা যারা কোনো সিটি পাওনি ফার্স্ট রাউন্ডে। ঠিক আছে? এ হচ্ছে তোমরা যারা পিসিবির জন্য, শুধুমাত্র পিসিবির জন্য চয়েস প্লেনটা করেছিলে। ঠিক আছে? এখন বলছি তোমরা যারা পিসিবি এবং পিসিএম দুটোর জন্য চয়েস ফিলিংটা করেছিলে এবং ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এ তোমাদের কোনো একটা সিট অ্যালট হয়েছে, ঠিক আছে? তো তোমরা চাইছো এখন সেই সিটটা সারেন্ডার করে পিসিএম এর ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করার জন্য, ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং অ্যাটেন্ড করার জন্য। তাহলে কি করবে? তোমাদের দেখবে সারেন্ডার অপশন রয়েছে। তো সারেন্ডার অপশনে ক্লিক করে দেবে, তোমাদের পিসিবি সিটটা সারেন্ডার হয়ে যাবে এবং পিসিএম এর ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবে। এখন তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলে যে কোনো অপশনে যদি ক্লিক না করো তাহলে কি হবে? তো এখানে এই যে নোটটা দিয়েছে সেই নোটে সেটাই বলা হয়েছে। তোমরা যদি কোনো অপশনে ক্লিক না করো তাহলে তোমাদের পিসিবি সিটটা অটোমেটিক্যালি সারেন্ডার হয়ে যাবে এবং পিসিএম এর ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এ যে প্রসেসটা রয়েছে তোমাদের জন্য সেটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ পিসিএম এর ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবে না। তারপরে কাউন্সেলিং গুলিতে অ্যাটেন্ড করতে পারবে, কিন্তু ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবে না। তো তোমরা যারা দুটো গ্রুপেই চয়েস ফিলিংটা করেছিলে এবং চাইছো পিসিএম এর ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এ অ্যাটেন্ড করার জন্য, তোমরা অবশ্যই সারেন্ডার অপশনে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের পিসিএম এর ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবে। আর যদি সারেন্ডার অপশনে ক্লিক না করো বা অ্যাকসেপ্ট এর অপশনেও ক্লিক না করো, তাহলে তোমাদের পিসিবি সিটটা অটোমেটিক্যালি সারেন্ডার হয়ে যাবে এবং পিসিএম এর ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। তারপর এখানে তোমাদের কারা এলিজিবল রয়েছে পিসিএম এর ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এর জন্য সেটা বলা হয়েছে। তো এখন হচ্ছে তোমরা যারা ফি স্ট্রাকচার নিয়ে কোয়েশ্চেন করেছিলে, তোমরা অনেকে কোয়েশ্চেন করেছিলে যে এই ইনস্টিটিউশনের ফি স্ট্রাকচারটা কি হবে, সেই ইনস্টিটিউশনের ফি স্ট্রাকচারটা কি হবে।
তো এখানে টিবিজি বোর্ড থেকে যে ফি স্ট্রাকচারটা দেওয়া হয়েছিল সেখানে দেখবে বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের ফি স্ট্রাকচারটা দেওয়া নেই। তো যেহেতু দেওয়া নেই তোমাদের শিওর ভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না। তোমরা কি করবে, এখানে কিন্তু নোটিশে বলে দেওয়া হয়েছিল তোমাদের যেসব কলেজগুলির বা ইনস্টিটিউশনগুলির ফি স্ট্রাকচার গুলি দেওয়া নেই, তোমাদের অ্যাডমিশন নেওয়ার আগে সেগুলির ব্যাপারে জেনে নেওয়ার জন্য ইনস্টিটিউট থেকে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই ইনস্টিটিউট থেকে জেনে নেবে। কনট্যাক্ট ডিটেইলস গুলি দেওয়া হয়েছে। সেখানে যদি ফোন নাম্বার বা ইমেইল আইডি না থাকে তাহলে ইনস্টিটিউশনে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে। ঠিক আছে? তো এইভাবে তোমরা জেনে নেবে তোমাদের ফি স্ট্রাকচার গুলি। অনেকে কোয়েশ্চেন করেছিলে। তোমাদের সম্পূর্ণ ডিটেইলসটা নিয়ে আলোচনা করে দিলাম। এবং তোমরা যারা ফার্স্ট রাউন্ডে সিটটা অ্যাকসেপ্ট করেছো তোমরা অবশ্যই নমিনেশন লেটারটা কালেক্ট করে নেবে ২৭শে জুলাই থেকে ২৯শে জুলাইয়ের মধ্যে। ঠিক আছে? কালেক্ট করে তোমরা অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে নেবে। তোমাদের যে ইনস্টিটিউশনে তোমরা চান্স পেয়েছো সেই ইনস্টিটিউশনে গিয়ে অ্যাডমিশনটা নিয়ে নেবে। আর এখানে যা ডকুমেন্টস এর কথা বলা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস এর অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে। সাথে ২-৩ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।